जय श्रीकृष्ण राधे राधे। आज 6 जुलाई 2025 रविवार आमी आपनादेर शोनाते चलेछि शयन एकादशीर व्रतकथा। এই দিনটি বিষ্ণু ভক্তদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই ব্রত পালন করলে পাপমোচন হয় এবং বৈকুণ্ঠ ধাম লাভ হয়। পুরাকালে নারায়ণ ঋষি বলেছিলেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে শয়ন একাদশী ব্রত পালিত হয়। এই দিন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় যান, তাই একে বলা হয় দেবশয়নী একাদশী। এই ব্রত পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। উপবাস করে বিষ্ণু নামের জপ করলে সমস্ত পাপ ধুয়ে যায়। এই ব্রতের মূল কাহিনী হল, প্রাচীনকালে মাধব নামক এক রাজা রাজত্ব করতেন। তিনি ছিলেন পরম ধর্মপরায়ণ, কিন্তু তার রাজ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। প্রজারা কষ্ট পেতে থাকেন। রাজা বিষ্ণুর উপাসনায় লিপ্ত হন এবং শয়ন একাদশী ব্রত পালন করেন। সেই রাতেই তিনি স্বপ্নে বিষ্ণুদেবকে দেখেন। ভগবান বলেন, এই ব্রতের প্রভাবে তোমার রাজ্যে আবার শান্তি ফিরবে। পরদিন থেকে রাজ্যে বর্ষা নামে, ফসল ফলে, প্রজারা সুখে থাকে। সেই থেকে শয়ন একাদশীর মাহাত্ম্য আরও বৃদ্ধি পায়। এই শয়ন একাদশীর দিন কিছু নির্দিষ্ট নিয়ম ও নিষেধ মানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্রতটি অত্যন্ত পবিত্র এবং তা পালন করলে বিষ্ণু ভগবানের আশীর্বাদ লাভ হয়। এই শয়ন একাদশীর দিন কি করা উচিত? 1 নম্বর, এই দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করে উপবাসে প্রতিজ্ঞা নিতে হয়। 2, সারা দিন ভগবান বিষ্ণুর নাম জপ ও কীর্তন করতে হয়। 3, রাতে জাগরণ ও ভগবানের কাহিনী শ্রবণ করা উত্তম। 4, পরদিন দ্বাদশীতে দান ধ্যান করে ব্রত সম্পন্ন করতে হয়। এই একাদশীর দিন কি কাজ করা উচিত নয়? 1, একাদশীর দিনে ভাত বা শস্য জাতীয় খাবার যেমন ডাল, চাল, গম খাওয়া নিষিদ্ধ। একাদশী উপবাস পালন করতে না পারলেও ফল, দুধ বা একাদশী উপযুক্ত খাবার গ্রহণ করতে হয়। 2, এই দিনে পেঁয়াজ, রসুন, মাংস, মাছ, ডিম, মদ্যপান ইত্যাদি ত্যাগ করা উচিত। 3, শয়ন একাদশীতে রাত্রি জাগরণ অত্যন্ত শুভ। এই দিনে অতিরিক্ত ঘুমানো নিষেধ। 4, একাদশীর দিন কোনো রকম ঝগড়া, রাগ, মিথ্যা কথা, পরনিন্দা, অপবিত্র চিন্তা থেকে দূরে থাকা উচিত। 5, চামড়ার বেল্ট, জুতো বা পশু দ্বারা তৈরি কোনো জিনিস ব্যবহার এদিন এড়িয়ে চলাই শ্রেয়। 6, এই দিনে চুল ও নখ কাটা নিষিদ্ধ বলে মনে করা হয়, কারণ এটি অশুভ। 7, এই দিনে পবিত্রভাবে স্নান না করে কোনো পূজা বা উপবাসে বসা উচিত নয়। মন ও দেহ উভয়কেই পবিত্র রাখা জরুরি। 8, নিজেকে বড় ভাবা বা অহংকার করা, দান করে লোক দেখানোও এদিন বর্জনীয়। বন্ধুরা, এই শয়ন একাদশীর ব্রত পালন করলে মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং জীবনে সুখ, শান্তি ও সিদ্ধি আসে। আসুন আমরা সকলে ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করি ও তার আশীর্বাদ প্রার্থনা করি। জয় বিষ্ণু, জয় নারায়ণ। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।